একটা অদ্ভুত দৃশ্য রোজ মানুষকে চমকে দিত। এক পাগল বৃদ্ধ খালি পায়ে রাস্তায় হাঁটত আর শুধু একটা শব্দই বারবার বলতো, জুলুম, 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 জুলুম। তার কণ্ঠে না ছিল কোনো স্লোগান, না কোনো নালিশ, ছিল শুধু এক ভাঙা সত্য যা বারবার তার মুখ দিয়ে বের হতো। তার সাথে একটা কম বয়সী ছেলে সব সময় তার হাত ধরে রাখত, কখনো তাকে সামলাতো, কখনো মানুষের সাথে ধাক্কা লাগা থেকে বাঁচাতো। একদিন এক ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল। সে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। বৃদ্ধের মুখের দিকে তার নজর আটকে গেল। মনে মনে এক অজানা পরিচিতি অনুভব করল। আমি একে কোথাও দেখেছি, কিন্তু কোথায়? ব্যবসায়ী ছেলেটিকে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? এই লোকটা এমন চিৎকার করছে কেন? ছেলেটি ক্লান্ত গলায় উত্তর দিল, ইনি আমার বাবা, উনি পাগল হয়ে গেছেন। আমার কাছে এত টাকা নেই যে ওনাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব, না ওষুধ আনতে পারি। তাই উনি প্রতিদিন ঘর থেকে বেরিয়ে আসেন আর সারা দিন এভাবেই চিৎকার করতে থাকেন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার সাথে থাকি আর রাতে ওনাকে ফিরিয়ে নিয়ে যাই। ব্যবসায়ী নরম গলায় জিজ্ঞেস করল, তোমরা কোথায় থাকো? ছেলেটির গলা আরও নিচু হয়ে গেল। আমাদের কোনো পাকা ঘর নেই, কাঠের এক ভাঙা কুড়ে ঘর আছে, যার না আছে দরজা, না আছে জানালা। শীতে সেখানে থাকা কঠিন হয়ে যায়, কিন্তু আমাদের আর কোনো জায়গা নেই। এটা শুনে ব্যবসায়ীর মনে অদ্ভুত এক কষ্ট হলো। ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেল। সেই পাগল বৃদ্ধ লোকটাকে ভালো করে দেখতে লাগলো। এই সেই লোক ছিল না যাকে সে চিনত। এটা সম্ভবই ছিল না। একসময় এই লোকটা শক্তিশালী, মর্যাদাবান আর প্রভাবশালী ছিল। তার চোখে বুদ্ধি আর অহংকার ছিল, নাকি এই ভাঙা শূন্যতা? ব্যবসায়ী ধীর পায়ে এগিয়ে গেল আর পাগল বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো। তুমি? তার গলা কেঁপে উঠল। তুমি এমন ছিলে না, আমার রবের কসম, তুমি এমন ছিলে না। বৃদ্ধ লোকটা উত্তরে শুধু হাসল, এক প্রাণহীন ভাঙা হাসি, আর তারপর মাটির দিকে তাকিয়ে সেই একই শব্দ বলতে লাগল, জুলুম, জুলুম, জুলুম। ব্যবসায়ীর বুকটা ধক করে উঠল। সে মুখ ফেলালো আর ছেলেটির দিকে তাকালো, যে এখনও তার বাবার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। ব্যবসায়ী নরম গলায় বলল, বাবা, তুমি আমাকে এর গল্পটা শোনাও। আমি ওনাকে চিনি। এই লোকটা এমন ছিল না। ওনার সাথে নিশ্চয়ই খুব বড়, খুব ভয়ানক কিছু হয়েছে। ছেলেটি মাথা নিচু করে ফেলল। আমরা রাস্তায় এই গল্প শোনাতে পারবো না হুজুর। লোকেরা হাসাহাসি করে, কেউ কেউ পাথরও মারে। ব্যবসায়ী এক মুহূর্ত ভাবল, তারপর সিদ্ধান্ত নিল, আজ রাতে তোমরা দুজন আমার বাড়িতে এসো। সেখানে গরম আছে, শান্তি আছে, খাবার থাকবে। তোমরা আরাম করে বসে আমাকে সব বলবে। যদি আমি পুরো গল্পটা শুনতে পারি, হয়তো আমি তোমাদের সাহায্য করতে পারবো। ছেলেটির চোখ ভিজে এলো। সে তার বাবার দিকে তাকালো। বৃদ্ধ লোকটা এখনও শূন্যে তাকিয়েছিল, যেন এই দুনিয়ায় উপস্থিতি নেই। ছেলেটি আস্তে করে মাথা নাড়ল। ঠিক আছে হুজুর, আজ রাতে আমি আপনাকে সব সত্যি বলে দেব, আমার বাবার পুরো গল্প। আর ব্যবসায়ীর মনের গভীরে কোথাও এক অজানা ভয়ে জেগে উঠল, কারণ সে জানত যে গল্প সে শুনতে যাচ্ছে তা শুধু এক পাগল মানুষের গল্প হবে না, বরং জুলুমের গল্প হবে। ব্যবসায়ী সেই পাগল বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়িতে উষ্ণতা ছিল, খাবার গরম ছিল। খাবার পর ছেলেটি গল্প বলা শুরু করল। চাচা, আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু গ্রামের লোকেরা আমাকে এই গল্প শুনিয়েছেন। আরবের এক প্রাচীন শহরে এক ব্যবসায়ী নিজের ব্যবসা চালাত, যার নাম ছিল হারিস বিন নোমান। সে সব ধরনের জিনিসপত্র শহরে আনত। শহরের সব ব্যবসায়ীর সাথে তার কারবার ছিল। সে যে দাম বলতো বা যে শর্ত রাখত, সবাই মেনে নিত। যখন সে শহরের অলিতে গলিতে আসত, তখন কেউ তার রাস্তায় দাঁড়ানোর সাহস করত না, কারণ সবাই জানত যে তাকে ছাড়া শহরের ব্যবসা বন্ধ হয়ে যাবে আর মানুষ না খেয়ে মরবে। এই ব্যবসায়ী প্রায়ই মানুষকে বলতো যে এগুলো দুনিয়ার সব কোণার ব্যবসার জায়গা, আর আমি সব জায়গায় ব্যবসা করেছি, তাই আমি সবচেয়ে ভালো জানি। সে ভাবত যে ওই গ্রামের মানুষের তাকে দরকার। সে সব সময় নিজের জন্য চড়া দাম চাইত আর পরিষ্কার বলে দিত যে যদি লোকেরা তার দাম মেনে না নেয়, তবে সে সবার সাথে ব্যবসা বন্ধ করে দেবে। এই চিন্তা আর ক্ষমতা তার মনে অহংকার তৈরি করেছিল। সে এক আত্মকেন্দ্রিক আর অহংকারী মানুষ হয়ে গিয়েছিল, আর শহরের লোকেরা তার সামনে কথা বলার সাহস পেত না। একদিন বাজারের এক কোণায় এক বৃদ্ধ লোক আব্দুল্লাহ বসেছিল। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কোমর বাঁকা আর দাড়িতে পুরোপুরি পেকে গিয়েছিল। সে তার সামান্য কিছু সবজি আর গম এক পুরনো আর পচা কাঠের ভ্যানে রেখে বিক্রি করছিল। সে খুব নিচু আর ভাঙা গলায় মানুষকে ডাকছিল। এমন সময় সামনে থেকে সেই ধনী ব্যবসায়ী হারিস বিন নোমান এলো। সে সম্মান আর অহংকারের সাথে মাথা উঁচু করে হাঁটছিল।
তার সামনে দুজন চাকর ছিল যারা জোর গলায় মানুষকে সরিয়ে তার জন্য রাস্তা তৈরি করছিল আর ঘোষণা করছিল, রাস্তা দিন বাজারের সম্মানিত ব্যবসায়ীর জন্য, রাস্তা দিন হারিস বিন নোমানের জন্য। হারিসের বয়স 40 বছরের কাছাকাছি ছিল। শক্তিশালী শরীর, চওড়া কাঁধ আর শ্যামলা রং তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলছিল। তার পোশাক থেকে সুগন্ধ আসছিল। সে সোনার কাজ করা দামি জামা পরেছিল আর মাথায় পরিষ্কার সাদা পাগড়ি বেঁধেছিল, যা তার মর্যাদা প্রকাশ করছিল। যখন সে বৃদ্ধ আব্দুল্লার পাশ দিয়ে যাচ্ছিল, তখন ভ্যানগাড়ির কারণে তার রাস্তা কিছুটা সরু হয়ে গিয়েছিল। সে থেমে গেল, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হলো, আর সে কঠোর গলায় বলল, এই পচা কাঠের ভ্যান এখানে কেন দাঁড়িয়ে আছে? তুমি কি জানো না যে এটা সম্মানিত আর ধনী লোকেদের রাস্তা? তোমার কি এই সাহস আছে যে ধনীদের চলাচলের পথে বাধা হয়ে দাঁড়াও? তারপর সে তার ভারী চামড়ার জুতো দিয়ে জোরে লাথি মারল, যার ফলে বৃদ্ধ আব্দুল্লার ভ্যান উল্টে গেল। সবজিগুলো মাটিতে ছড়িয়ে গেল, আর আব্দুল্লাহ ভারসাম্য রাখতে না পেরে একপাশে পড়ে গেল। এই দৃশ্য দেখে কিছু লোক হাসতে লাগল, কেউ কেউ অবাক আর আফসোসে চুপ করে দাঁড়িয়ে রইল, আর অনেক লোক ব্যবসায়ীর ক্ষমতা, দাপট আর প্রভাবের ভয়ে কিছু বলার সাহস পেল না। পুরো বাজারে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক নীরবতা নেমে এলো। কিন্তু বাজারের সরু গলির পেছন থেকে এই সব কিছু এক যুবক ছেলে দেখছিল, যার নাম ছিল আয়ান, যে তার যৌবনের শুরুতে ছিল। সে গায়ে সাদা চাদর জড়িয়ে রেখেছিল, আর তার হাতে রুটির এক টুকরো আর পনিরের একটা অংশ ছিল। সে এই দৃশ্য দেখল তো দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে এলো। তার মন থেকে এক শক্ত আওয়াজ বের হলো, আল্লাহর কসম, আমার বাবা এই বাজারে অপমানিত হবেন না যতক্ষণ আমি বেঁচে আছি আর আমার হুঁশ আছে। সে বৃদ্ধ আব্দুল্লার দিকে এগিয়ে গেল। তার গলায় চিন্তা আর কষ্ট ছিল। যখন সে জোর গলায় ডাকতে লাগলো, আব্বা, আপনি কি কোনো চোট পেয়েছেন? এটা শুনে লোকেরা বৃদ্ধ আব্দুল্লার চারপাশে জমা হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ এগিয়ে এসে তাকে ধরল আর উঠতে সাহায্য করতে লাগলো। তার চোখে চাপা কান্না ছলছল করছিল, আর তার মুখে ধৈর্য আর নীরবতার গভীর ছায়া ছিল। ছেলেটি নিচু হলো আর মাটিতে পড়ে থাকা বাকি সবজিগুলো কোড়াতে লাগলো। তারপর সে ধনী ব্যবসায়ী হারিস বিন নোমানের দিকে ঘুরল। সে বলল, হে অহংকারী ব্যবসায়ী, তোমার কি এই বৃদ্ধের সাদা দাড়ি আর দুর্বলতার প্রতি একটুও লজ্জা হয় না? ধনীদের কি এটাই নিয়ম যে তারা দুর্বল আর অসহায় মানুষের সাথে এমন ব্যবহার করবে? এটা শুনে হারিস বিন নোমানের মুখ রাগে লাল হয়ে গেল। সে চোখ সরু করে কঠোর গলায় বলল, তুই কে হে ছোকরা, আর তোর এই লোকের সাথে কি সম্পর্ক? এ আমার রাস্তা আটকে ছিল, তাই যা কিছু এর সাথে হয়েছে তা এরই প্রাপ্য ছিল। ছেলেটি বলল, শোনো, যদি তোমার মনে বিন্দুমাত্র সম্মান আর মনুষ্যত্ব থাকত, তবে তুমি এক অসহায়, দুর্বল আর গরিব বৃদ্ধের ভ্যানে লাথি মারতে না। মনে রেখো, জুলুম সবসময় যে করে তার দিকেই ফিরে আসে, তা দেরিতে হলেও। এটা শুনে মানুষের নজর এই দৃশ্যের ওপরই জমে গেল, আর কিছু লোক আয়ানকে বলল, চুপ করো, তোমার জন্য এই ব্যবসায়ী আমাদের সাথে ব্যবসা বন্ধ করে দেবে। কিন্তু আয়ান তাদের বলল, তোমরা সবাই এই ব্যবসায়ীকে এত ভয় পাও কেন? ও তোমাদের অপমান করে, তোমাদের ওপর জুলুম করে, আর তোমরা তারপরেও সব কিছু সহ্য করো। রিজিক আমাদের আল্লাহ দেন, এই ব্যবসায়ী দেয় না। হারিস বিন নোমান যখন আয়ানের এই কথাগুলো শুনল, তখন তার রাগ ধীরে ধীরে বাড়তে লাগল, কিন্তু সে গ্রামের মানুষের সামনে কিছু বলার সাহস পেল না। তার চোখ রাগে জ্বলছিল। সে মনে মনে বলল, আল্লাহর কসম, আমি এই অপমান এভাবে সহ্য করব না। এই বৃদ্ধের ছেলেকে এর দাম দিতে হবে। তারপর সে ঘুরল আর সেখান থেকে চলে গেল। তার পেছনে তার দুজন চাকরও চুপচাপ চলে গেল, আর লোকেরা তাকে যেতে দেখল আর নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। এই বাজারে আজ পর্যন্ত কেউ এইভাবে তার কথার জবাব দেওয়ার সাহস করেনি। তারা সবাই চুপচাপ তার কথা শুনছিল। যখন বাজারের কোলাহল শেষ হয়ে গেল আর রাত গভীর হতে লাগল, তখন বৃদ্ধ আব্দুল্লাহ শহরের সীমান্তে তার সাধারণ বাড়িতে বসেছিল। সে তার ব্যথাতুর পায়ে পুরনো কাপড় বাঁধছিল, আর তার ছেলে আয়ান বেঁচে যাওয়া সবজি দিয়ে তার জন্য হালকা ঝোল বানাচ্ছিল। ঘরটা ছোট ছিল, মাটির দেয়াল, যার ফাটল দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। এক কোণায় তামার পাত্রের নিচে হালকা আগুন জ্বলছিল। আব্দুল্লাহ ভালোবাসা আর কিছুটা বিষণ্ণতার সাথে তার ছেলের দিকে তাকালো, আর নিচু গলায় বলল, হে আয়ান, যদি তুই না থাকতিস তবে এই দুনিয়ায় আমার কেউ ছিল না যে আমার সাহারা হতো। আয়ান হালকা হাসির সাথে বলল, যার মধ্যে চোখের পানির আর্দ্রতা লুকানো ছিল, আর আব্বা, যদি আপনি না থাকতেন তবে আমার কাছেও কোনো দুনিয়া থাকতো না যেখানে আমি বাঁচতে পারতাম। তারপর সে কিছুক্ষণ চুপ থাকল, আর তারপর শক্ত আর দৃঢ় গলায় বলল, ওই লোকটা মনে করে যে ক্ষমতা সোনা, সম্পদ আর চাকর বাকরের মধ্যে থাকে, কিন্তু আমি তাকে সেটা দেখাবো যা সে কখনো কল্পনাও করেনি। এটা শুনে আব্দুল্লাহর ভ্রূম ভয়ে ওপরে উঠে গেল। সে নরম আর চিন্তিত গলায় বলল, থামো হে আমার ছেলে,
সাবধান, জুলুম যারা করে তাদের মোকাবিলা তাদের পদ্ধতিতে করো না। মন্দের জবাব মন্দ দিয়ে দিও না। কিন্তু আয়ানের চোখ অন্য কোনো আলোয় জ্বলছিল। সেই আলো ছিল চ্যালেঞ্জ, বিশ্বাস আর অটল সংকল্পের, যেন তার মন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অন্যদিকে হারিস বিন নোমান তার জাঁকজমকপূর্ণ প্রাসাদে সাজানো টেবিলের কাছে বসেছিল। তার সামনে মাংসের বিভিন্ন পদ, পিঠা আর পানীয়র পেতলা রাখা ছিল। সে রাগ আর অহংকারের সাথে তার চাকরকে বলল, ওই ছেলেটা কে? আমি তার ব্যাপারে সব কিছু জানতে চাই। সে কে, কি করে আর কাদের সাথে মেলামেশা করে? আমি আমার অপমান সহ্য করি না, আর যে জবাব আমি দেব তা কঠিন হবে। চাকর সম্মানের সাথে মাথা নিচু করে বলল, হুজুর, আমি সকালে ওর ব্যাপারে সব খবর জোগাড় করে ফেলব। এরপর হারিস বিন নোমান তার নরম বালিশে হেলান দিল। সে তর্জনী দিয়ে তার চিবুক ধরল আর গভীর চিন্তায় ডুবে গেল। তারপর মনে মনে বলল, প্রতিশোধ ধৈর্য চায়, আর আমি ধৈর্য ধরতে জানি, বিশেষ করে যখন দামটা বেশি হয়। পরদিন সকালে আল জাহারার বাজারে রোজকার রনক ফিরে এসেছিল, আর জীবন তার নিয়ম মতোই চলছিল। এই ভিড়ের মধ্যে হারিস বিন নোমানের বিশ্বস্ত চাকর ধীরে ধীরে বাজারে প্রবেশ করল। সে পা টিপে টিপে হাঁটছিল, মানুষের মুখের দিকে গভীরভাবে তাকাচ্ছিল, কাউকে প্রশ্ন করছিল, আর কারো সাথে নরমভাবে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। অবশেষে সে এক বৃদ্ধ মহিলার সামনে গিয়ে থামল, যে ডাল বিক্রি করছিল। সে সম্মানের সাথে তার সাথে কথা বলল আর বলল, খালা, আমি জানি যে আপনি এই মহল্লারই বাসিন্দা, যেখানে আয়ান বিন আবদুল্লাহ থাকে। আমি শুধু এটা জানতে চাই যে সে কেমন ছেলে আর নিজের জীবন কিভাবে কাটায়। বৃদ্ধ মহিলা তাকে সন্দেহের চোখে দেখল, তারপর গম্ভীরভাবে বলল, এই সব জানার তোমার কি দরকার? হে বাছা, তুমি কি কোনো ভালোর উদ্দেশ্যে জিজ্ঞেস করছো নাকি কোনো খারাপ উদ্দেশ্যে? তখন সে হালকা ঠান্ডা হাসির সাথে উত্তর দিল, আমি তো শুধু একজন বার্তাবাহক, জানতে চাই, আর জানা তো কোনো পাপ নয়। বৃদ্ধ মহিলা দীর্ঘশ্বাস ফেলল আর ধীরে বলল, আয়ান তার বয়সের অন্য ছেলেদের চেয়ে আলাদা। সে নিজেকে সামলেছে আর তার বাবার সাহারা হয়েছে। সে তার বাবার সাথে খেতে সারা দিন কাজ করে, তারপর তার ফসল বিক্রি করে, আর এভাবেই নিজের আর তার বাবার সংসার চালায়। এমনকি সে বড় হয়ে গেল, তার চরিত্র মহান, তার চিন্তা শক্ত। চাকরে সব কথা মন দিয়ে শুনল আর সেগুলো তার মনে গেঁথে নিল। তারপর সে চুপচাপ সেখান থেকে সরে গেল আর ফিরে তার মনিবের কাছে পৌঁছল। সে সম্মানের সাথে বলল, বৃদ্ধের ছেলে সাধারণ ছেলেদের মতো নয়। সে বুদ্ধিমান, চালাক আর মানুষের মধ্যে সম্মান আর ভালোবাসা রাখে। এটা শুনে হারিস বিন নোমান সন্দেহের সাথে তার ভ্রু ওপরে উঠালো আর নিচু গলায় বলল, বুদ্ধিমান, এই কথাটাই তো আমার পছন্দ হলো না। একজন বুদ্ধিমান মানুষ আমার জন্য তলোয়ারের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি এই ব্যাপারটা জোর জবরদস্তি দিয়ে নয়, বুদ্ধি আর চালাকি দিয়ে সামলাবো। এখন আমি বুঝে গেছি যে এই ছেলের কাছ থেকে আমার অপমানের প্রতিশোধ কিভাবে নিতে হবে। এখন আমি ওকে আমার ক্ষমতার জোর দেখাবো। আয়ান মাসে একবার গমের আকারে বাড়ির মালিককে ভাড়া শোধ করত। সেই রাতে যখন মাস শেষ হয়ে গেল, তখন সে গম নিয়ে বাড়ির মালিকের কাছে গেল, কিন্তু সেখানে দেখল যে জালিম ব্যবসায়ী হারিসও উপস্থিত। তাকে দেখে আয়ান অবাক তো হল, কিন্তু সে কিছু বলল না। সে গম বাড়ির মালিকের হাতে দিল আর নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। সে পুরো রাস্তায় এটাই ভাবতে থাকল যে এর কী কারণ হতে পারে, এই ব্যবসায়ী মালিকের বাড়িতে কেন এসেছে। তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এর কি কোনো মানে আছে? সে কি আমাদের ক্ষতি করতে এসেছে, নাকি অন্য কোনো গোপন ষড়যন্ত্র আছে? প্রতি কদমে তার চিন্তা বাড়তে লাগল আর মনে এক অস্থিরতা জাগল। সে বিপদ অনুভব করছিল, এমন এক বিপদ যা শুধু চোখ দিয়ে দেখা যাচ্ছিল না, বরং মন আর মস্তিষ্কে এক ছায়ার মতো উপস্থিত ছিল। আয়ানের পা ধীর হয়ে গেল আর সব দিকে নজর বোলাতে লাগল, যেন কোনো হঠাৎ নড়াচড়া বা শব্দ তার সন্দেহকে বাড়িয়ে দিতে পারে। প্রতি মুহূর্ত তার জন্য চিন্তা আর সতর্কতার প্রয়োজন তৈরি করছিল, কারণ সে জানত যে আজকের এই দেখা সাধারণ হবে না। যখন সে বাড়ি ফিরল, তখন সে তার বাবা আবদুল্লাহকে বিছানায় বসা পেল। তাকে খুব বেশি অসুস্থ দেখাচ্ছিল। রাস্তায় আয়ান তার জন্য ডাক্তার থেকে ওষুধ এনেছিল, যা সে তাকে দিয়ে বলল, আব্বা, কাল কাজে যেও না, তোমাকে অসুস্থ লাগছে। তিনি ছেলের দিকে গভীরভাবে তাকালেন আর নরমভাবে বললেন, হে আমার ছেলে, তোর মুখে আজ এমন কিছু আছে যা আমি আগে কখনো দেখিনি। তুই কি খুব ক্লান্ত হয়ে গেছিস? আয়ান তার কাছে বসল আর নিচু গলায় বলল, না আব্বা, ক্লান্তি নয়, শুধু ওই অহংকারী লোকটা তার চাল চালতে শুরু করেছে। এটা শুনে আবদুল্লাহ এক গভীর দীর্ঘশ্বাস ফেলল আর গম্ভীরভাবে বলল, তাহলে বুঝে নাও
যে পরীক্ষা কাছে এসে গেছে আর আমাদের এর মোকাবিলা ধৈর্য, সত্য আর দৃঢ়তার সাথে করতে হবে। পরদিন যখন তারা জাগল তখন তারা কাজের জন্যেও গেল না। হঠাৎ দরজায় টোকা পড়ল। আয়ান মনে মনে ভাবল, এটা কে হতে পারে? বাবা তাকে দরজা খুলতে বললেন। যখন আয়ান দরজা খুলল তখন তার পা সেখানেই আটকে গেল। দরজার সামনে জালেম ব্যবসায়ী হারিস বিন নোমান দাঁড়িয়েছিল, বুক ফুলিয়ে, মুখে অহংকার আর চোখে ঘৃণা নিয়ে। তার হাবভাব থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এখানে কোনো আলোচনার জন্য আসেনি। হারিস অহংকারে ভরা গলায় বলল, আয়ান, এক্ষুনি এই বাড়ি খালি করে দাও। আমি চাই যে তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আয়ান অবাক আর রাগের মিশ্র অনুভূতি নিয়ে বলল, তুমি কে আমাদের বাড়ি ছাড়ার হুকুম দেওয়ার? তুমি এই বাড়ির মালিক নও। হারিসের ঠোঁটে ঠান্ডা হাসি ফুটে উঠল। সে নিষ্ঠুরভাবে উত্তর দিল, এখন এই মুহূর্ত থেকে আমি ওই বাড়ির মালিক। আমি এই বাড়ি তোমাদের মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। এখন এটা আমার, আর তোমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। আয়ান কাঁপা গলায় বলল, আসলে তুমি এসব আমার সাথে কেন করছো? দয়া করে আমাকে কিছু সময় দাও। আমার বাবা অসুস্থ, আবহাওয়া খুব ঠান্ডা। আমি একদিনে কোথায় নিয়ে যাব ওনাকে? এটা শুনে হারিসের চোখে ঘৃণা আরও বেশি গভীর হয়ে গেল। সে কঠোর গলায় বলল, আমি তোমাদের জীবন ততক্ষণ পর্যন্ত কঠিন করতে থাকব যতক্ষণ না তোমরা এসে আমার বাড়িতে চাকরি করো। কারণ তুমি আমাকে সবার সামনে অপমান করেছিলে। যখন আমি তোমার বাবাকে মেরেছিলাম তখন তোমারও বাকি লোকেদের মতো চুপ থাকা উচিত ছিল। তুমি আমাকে মানুষের সামনে লজ্জিত করেছ, আর এখন আমি চাই যে তুমি পুরো গ্রামে অপমানিত হও। আমি চাই যে কেউ তোমাকে আশ্রয় না দিক, যাতে তোমার বাবা এই শীতে মারা যায়। আয়ান এটা শুনে স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে কোনো মানুষ শুধু নিজের জেদের খাতিরে এত পাষাণ হতে পারে। সে আরেকবার মিনতি করে বলল, আমাকে শুধু এতটুকু সময় দাও যাতে আমি আমার বাবার জন্য কোনো জায়গা খুঁজতে পারি। কিন্তু হারিস তার কথা না শুনেই হাতের ইশারায় তার দুই লোককে হুকুম দিল, সবকিছু বাইরে ফেলে দাও, এক্ষুনি। ওই দুজন লোক ভেতরে ঢুকে গেল আর বাড়ির জিনিসপত্র বাইরে বের করতে লাগল। ঝুড়ি, বাসন, মাটির কলসি, কিছু মাটিতে পড়ল, কিছু ভেঙে গেল। আয়ান চিৎকার করতে থাকল, করো না, খোদার দোহাই করো না। কিন্তু কেউ তার একটা কথাও শুনল না। এই সময়ে বৃদ্ধ আব্দুল্লাহ বাইরে বসে এসব দেখছিল। সে চুপ ছিল, ভাঙা, শীতে কাঁপতে থাকা অবস্থায় নিজের হাত হাঁটুর উপর রেখে মাটির দিকে তাকিয়েছিল। তার চোখে পানি ছিল, কিন্তু মুখে কোনো শব্দ ছিল না। তাকে কাশতে আর বিষণ্ণ দেখাচ্ছিল। তখন আয়ান তার কাছে গেল আর দৃঢ় সংকল্প নিয়ে বলল, আব্বা, চিন্তা করবেন না, আমি কোনো জায়গা খুঁজে নেব। আপনার কোনো কিছুর চিন্তা করার দরকার নেই। আমি ওদের কাছ থেকে জবাব নেব যারা আমাদের সাথে এই ব্যবহার করেছে। আমি এটা কখনো ভুলব না, তাই দয়া করে চিন্তা করবেন না। সে ওই জিনিসগুলো ওঠালো যা হারিস তাদের বাড়ি থেকে বাইরে ফেলেছিল। সে কিছু দরকারি জিনিস যা খাওয়া দাওয়া আর জীবন কাটানোর জন্য প্রয়োজন ছিল নিজের সাথে নিয়ে নিল আর সেখান থেকে রওনা হয়ে গেল। সে মানুষের কাছে রাতের জন্য কোনো জায়গা চাওয়ার জন্য প্রতিটা বাড়িতে গেল, কিন্তু কেউ তাকে আশ্রয় দেওয়ার সাহস করল না। সবাই জানত যে আয়ান হারিস বিন নোমানের সাথে মোকাবিলা করেছিল, আর গ্রামের লোকেরা এই শক্তিশালী আর জালেম ব্যবসায়ীকে ভয় পেত। তাই কেউ তাকে জায়গা দেওয়ার সাহস করল না, আর প্রতিটা বাড়ির দরজা তার সামনে বন্ধ হয়ে গেল। সে কোথাও আশ্রয় পেল না। আয়ান তার মালপত্র ওঠালো আর গ্রামের গলি দিয়ে যেতে যেতে ভাবল যে রাত কোথায় কাটাবে। অবশেষে সে গ্রামের প্রান্তে পৌঁছল, যেখানে খোলা মাঠ আর কিছু ছোট কুঁড়ে ঘর ছিল। সে কিছুটা স্বস্তি অনুভব করে এক খালি কুঁড়ে ঘরের কাছে বসে পড়ল। তার বাবার চিন্তা করতে করতে সে ছোট এক আগুনের চারপাশে মালপত্র রাখল আর খাওয়ার জন্য কিছু রুটি বের করল। তার বাবার চোখে পানি ছিল আর হাত দোয়ার জন্য তোলা ছিল। আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন এই পরীক্ষা শেষ হয়ে যায়। আয়ানও মনে মনে বসে দোয়া করছিল। পুরো রাত আয়ান আর তার বাবা ঠান্ডার কারণে ঘুমাতে পারল না। পরদিন আয়ান তার বাবার সাথে রাত কাটানোর পর সকালে বেরিয়ে পড়ল যাতে খাবারের ব্যবস্থা করতে পারে আর পরের রাত কাটানোর জন্য কোনো জায়গা খুঁজতে পারে। সে গ্রামের গলি দিয়ে যেতে যেতে অবাক হলো যে গ্রামের লোকেরা তাকে বিষণ্ণ আর অবাক দৃষ্টিতে দেখছে। কিছু লোক ভয় পাওয়া মনে হচ্ছিল আর কিছুর চোখে বিস্ময় ছিল। আয়ান নিজেও অবাক হলো যে আসলে এই লোকেরা আমাকে এভাবে দেখছে কেন। তারপর সে ওই ছোট ক্ষেতের দিকে গেল যেখানে সে আর তার বাবা কাজ করত, যেখানে তারা সময় আর পরিশ্রম দিয়ে গম আর সবজি ফলিয়েছিল। কিন্তু যখন আয়ান সেখানে পৌঁছল তখন তার চোখের সামনে এক ভয়ানক দৃশ্য ছিল। হারিস বিন নোমান শুধু তাদের কাজই নষ্ট করেনি, বরং ক্ষেতের সব গাছপালাও উপড়ে ফেলেছিল। আয়ান হতভম্ব হয়ে গিয়ে চিৎকার করল,
এটা কে করেছে? এসব কে করেছে? কিছু গ্রামবাসী কাছে এলো আর বলল, বাবা, গিয়ে ওই অহংকারী ব্যবসায়ীর কাছে ক্ষমা চাও। ও এসব তোমার সাথে করেছে, আরও কখনো থামবে না যতক্ষণ না তুমি ওর কাছে ক্ষমা চাইবে। আমরা তোমাকে এভাবে দেখতে পারছি না। আমরা জানি যে তুমি ভালো, কিন্তু আমরা এই দৃশ্য সহ্য করতে পারছি না। তাই যাও আর ক্ষমা চাও। আয়ান মনে মনে ভাবল আর বুঝে নিল যে যদি সে একা হতো তাহলে কখনো ওই অহংকারী ব্যবসায়ীর সামনে মাথা নত করত না। কিন্তু তার বাবার কারণে সে এসব সহ্য করছিল। বাবা বৃদ্ধ ছিল, অসুস্থ ছিল, আর ওই শীতে তার জন্য একটা ছাদ থাকা জরুরি ছিল। সে নিজেকে বলল, আমি শুধু আমার বাবার খাতিরে গিয়ে ক্ষমা চেয়ে নেব। হয়তো ও আমাদের থাকার জন্য কোনো জায়গা দিয়ে দেবে। এটা ভেবে আয়ান সিদ্ধান্ত নিল যে আগে নিজের বাবার জন্য কিছু খাবারের ব্যবস্থা করবে, তারপর ওকে জানাবে যে সে হারিসের কাছে যাচ্ছে। কিন্তু যখন সে ফিরে এই কুঁড়েঘরের দিকে ফিরল যেখানে সে রাত কাটিয়েছিল, তখন তার জীবনের সবচেয়ে বড় আঘাত তার অপেক্ষায় ছিল। সে দেখল যে তার বাবা নিথর হয়ে মাটিতে শুয়ে আছে। আয়ান ঘাবড়ে গিয়ে তার কাছে দৌড়ে গেল আর ডাকল, আব্বা, আব্বা, কিন্তু কোনো উত্তর এলো না। সে বাবার হাত ধরল, তার মুখের দিকে তাকালো, কিন্তু তা ঠান্ডা হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আয়ান বুঝে গেল যে তার বাবা চিরতরের জন্য তাকে ছেড়ে চলে গেছে। আয়ান ভেঙে পড়ে মাটিতে বসে পড়ল। তার কান্না কুঁড়েঘরে প্রতিধ্বনিত হতে লাগল। চোখের পানির মাঝখানে সে বলল, এখন আমি কখনো ওই জালেমের সামনে ক্ষমা চাইব না, কখনো না। তারপর সে আকাশের দিকে তাকালো, কাঁপতে থাকা হাত তুলল আর কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, এখন আমার কাছে কিছুই বাকি নেই, না ঘর, না বাবা, না শক্তি। আমি এর বিরুদ্ধে কিছুই করতে পারবো না, কিন্তু আপনি সবকিছু করতে পারেন। আপনি এর চেয়ে বেশি শক্তিশালী। হে আল্লাহ, আপনি আমার প্রতিশোধ নিন, আপনিই আমার সাহারা হন। এই মুহূর্তে আয়ানের চোখের পানিতে শুধু দুঃখ ছিল না, বরং এমন এক দোয়া ছিল যা আরশ পর্যন্ত পৌঁছানোর ছিল। আয়ান বুঝে গিয়েছিল যে এখন ওই শহরে আর ওই গ্রামে তার কেউ রইল না, এখানে থাকার তার কোনো কারণ বাকি ছিল না। সে সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিল আর ওই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল। আর ওই জালেম ব্যবসায়ী যথারীতি তার জুলুম আর অহংকারের সাথে নিজের কাজে ব্যস্ত রইল। কিন্তু আয়ানের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এখন সময় এসে গিয়েছিল যে আল্লাহ নিজেই ওই জালেম ব্যবসায়ীর কাছ থেকে প্রতিশোধ নেবেন। আয়ানের গ্রাম ছাড়ার এখনো 1 মাসও পূর্ণ হয়নি যে ওই ব্যবসায়ীকে তার সবচেয়ে বিশ্বস্ত চাকর ধোঁকা দিয়ে দিল। সে তার সব মাল আর সম্পদ নিয়ে উধাও হয়ে গেল। হারিস রেগে আগুন হয়ে গেল। রাগের মাথায় সে ওই চাকরের বাড়িতে আগুন লাগিয়ে দিল। গ্রামের লোকেরা আগেই তার জুলুমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সবাই মিলে কাজীর কাছে নালিশ করল। কাজী সাক্ষীদের কথা শোনার পর হারিসকে গ্রেপ্তার করার হুকুম দিয়ে দিল। হারিসের অহংকার দিন দিন বাড়ছিল। যখন তাকে গ্রেপ্তার করার হুকুম হলো তখন সে যেতে অস্বীকার করল আর কাজীকে ঘুষ হিসেবে নিজের বড় বাড়ি দেওয়ার প্রস্তাব দিল। কিন্তু কাজী সৎ ছিল। সে ওই বাড়ি রাষ্ট্রের সম্পত্তি বলে ঘোষণা করল, কারণ তা ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল, আর হারিসকে কঠিন শাস্তি শোনাল। কয়েক মাস পর সে জেল থেকে ছাড়া তো পেল, কিন্তু এখন কোনো ব্যবসায়ী তার সাথে ব্যবসা করতে রাজি ছিল না। যে লোক বড় বড় সুদে অভ্যস্ত ছিল এখন সবকিছু হারিয়ে ফেলেছিল। এরই মধ্যে একদিন তার স্ত্রীও মারা গেল। ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকলো। না তার সম্মান রইল, না মাল আর সম্পদ, আর তার স্ত্রীও মারা গেল। এখন তার কাছে শুধু একটাই ছেলে রয়ে গিয়েছিল, আর সেই ছেলে আমি। আমার বাবার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। রাতে তার ঘুম আসতো না, আর দিনে খাবারও খেত না। শুধু একটাই শব্দ বারবার বলতে থাকতো, জুলুম। অবশেষে সবাই তাকে পাগল বলা শুরু করলো, কারণ একটা সময় এমনও এলো যে সে আমাকে পর্যন্ত চিনতে পারত না। আমরা একটা ভাঙা কুঁড়ে ঘরে থাকি, কারণ আমার বাবা পাগল হয়ে গেছে। তাই মাঝে মাঝে লোকেরা দয়া করে আমাদের খাবার দিয়ে যায়, আর আমরা তা দিয়েই দিন পার করি। এই গল্প বলতে বলতে যুবকের চোখ পানিতে ভরে গেল। সে বলল, আমার বাবা এটা ভাবত যে ওই লোকটা কারো কাছে নালিশ করতে পারবে না, কারণ তার কাছে না শক্তি ছিল, না কোনো উপায়। কিন্তু সে এটা ভুলে গিয়েছিল যে আরেকজন কাজীও আছেন, যিনি প্রত্যেক মাজলুমের ফরিয়াদ শোনেন। ওই বৃদ্ধ আর তার ছেলে আল্লাহর কাছে আমার বাবার জুলুমের নালিশ করেছিল, আর তারই ফল যে আজ আমরা এই অবস্থায় আছি। এসব বলতে বলতে পাগলের ছেলের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। ওদিকে পাগল দুনিয়ার দুঃখ থেকে বেখবর হয়ে এক কোণায় ঘুমিয়েছিল। ব্যবসায়ী গভীর শ্বাস নিল আর নরমভাবে জিজ্ঞেস করল, তুমি কি জানো যে ওই আয়ান এখন কোথায় আছে? যুবক মাথা নিচু করে বলল, না। ব্যবসায়ীর চোখও ভিজে গেল। সে বলল, ওই আয়ান তোমার সামনেই বসে আছে। আমি সেই লোক যার ওপর তোমার বাবা জুলুম করেছিল। যুবক ছেলেটি এটা শুনে অবাক হয়ে গেল। তার মধ্যে খুশি আর কান্নার এক মিশ্র অনুভূতি ছিল। তার চোখ দিয়ে পানি পড়ছিল, আর কাঁদতে কাঁদতে ব্যবসায়ীকে বলল, চাচা, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে যদি আমি কখনো আয়ানের দেখা পাই তবে নিজের বাবার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চাইব। দয়া করে আমার বাবাকে মাফ করে দিন। আয়ান হেসে বলল, বাবা, আল্লাহ ক্ষমাশীল,
তোমার বাবা তার শাস্তি যথেষ্ট ভোগ করেছে, আমি তোমার বাবার মতো জালেম নই। সেই মুহূর্ত নীরবতায় ডুবে গেল। তারপর ব্যবসায়ী বলল, আমি তোমার বাবার চিকিৎসা বড় ডাক্তার দিয়ে করাবো, তোমাকে থাকার জন্য জায়গা দেব, আর তোমাকে একটা ভালো কাজও দেব, কারণ তোমাকে তোমার বাবার শাস্তি ভোগ করতে হবে না। এতে তোমার কোনো দোষ নেই। তোমার বাবা নিজের পাপের শাস্তি সময়ে নিজেই দেখে নিয়েছে। এটা আল্লাহর বিচার ছিল। বন্ধুরা, এই গল্পে আমার উদ্দেশ্য এটা দেখানোর ছিল যে কখনো কাউকে বাধ্য করবেন না যেন সে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, কারণ যখন কেউ আল্লাহর কাছে আপনার নালিশ করে তখন আল্লাহ সবচেয়ে বড় বিচারক। আর বুঝে নিন যে এই মুহূর্ত থেকেই আপনার আসল লড়াই আর পরীক্ষা শুরু হয়ে গেছে। জুলুমের পরিণাম সবসময় খারাপ হয়, আর অবশেষে বিচার হয়। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে জুলুমকারী কখনো সুখী থাকে না। ধৈর্য আর ঈমান রাখা ব্যক্তি অবশেষে সফল হয়। বিচার আর সত্যের শক্তি সম্পদ আর ক্ষমতার চেয়ে বেশি শক্তিশালী। তো যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন। এক ছোট গ্রামে জোহরা খাতুন নামে এক বৃদ্ধা বাস করতেন। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না, না ছেলে, না মেয়ে, না অন্য কোনো আত্মীয়। তিনি একেবারে একা ছিলেন। নিজের পেট চালানোর জন্য তিনি প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে সাহায্য চাইতেন, আর এভাবেই জীবন কাটাতেন। কখনো কারোর দরজা থেকে রুটি জুটত, আবার কখনো খালি হাতেই ফিরতে হতো। কিন্তু জীবন যেভাবে চলছিল তিনি তা নীরবে মেনে নিয়েছিলেন। জোহরা খাতুন প্রায়ই সাহায্য চাইতে চাইতে অনেক দূরের গ্রামে চলে যেতেন। সকাল থেকে সন্ধে, আর সন্ধে থেকে কখন যে রাত হয়ে যেত তা তিনি টেরই পেতেন না। একদিন জোহরা খাতুন সাহায্য চাইতে চাইতে অনেক দূরের এক অচেনা গ্রামে পৌঁছে গেলেন। হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো, জোরে বাতাস বইতে শুরু করল, আর দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নামল। জোহরা খাতুন ঘাবড়ে গেলেন। তিনি দ্রুত হেঁটে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। কিন্তু বৃষ্টি এতই প্রবল ছিল যে গাছও তাকে রক্ষা করতে পারছিল না। তার কাপড় ভিজে গিয়েছিল, শরীর কাঁপছিল, আর ঠান্ডায় দাঁতে দাঁত বাড়ি খাচ্ছিল। তখনই একটু দূরে তার চোখ পড়ল। সেখানে একটা ছোট মাটির কুঁড়ে ঘর দেখা যাচ্ছিল। জোহরা খাতুন আর দেরি না করে দৌড় দিলেন এবং কোনো মতে ওই কুঁড়ে ঘর পর্যন্ত পৌঁছালেন। কুঁড়ে ঘরের দরজা অর্ধেক খোলা ছিল। জোহরা খাতুন ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। ভেতরের দৃশ্য দেখে তিনি থমকে গেলেন। সেখানে প্রায় ২০ বছরের এক মেয়ে চুলার কাছে বসে কিছু একটা রান্না করছিল। চুলার হালকা আগুনে পুরো ঘরে একটা উষ্ণতা ছড়িয়েছিল। যেই মেয়েটির চোখ জোহরা খাতুনের ওপর পড়ল সে চমকে উঠল। আরে দাদি, আপনি কে? এত বৃষ্টির মধ্যে এখানে কিভাবে এলেন? তার গলায় কোনো ভয় ছিল না, বরং ছিল উদ্বেগ আর আপনত্ব। জোহরা খাতুন কাঁপা কাঁপা গলায় বললেন, মা, আমার নাম জোহরা খাতুন। আমি পাশের গ্রাম থেকে সাহায্য চাইতে চাইতে এখানে চলে এসেছি। বৃষ্টিতে আটকা পড়েছি, তাই এখানে আশ্রয় নিলাম। মেয়েটি সাথে সাথে উঠে দাঁড়ালো। আরে দাদি, আপনি তো ভিজে গেছেন, এখানে আসুন, বসুন। সে কাছে থাকা একটা পুরনো খাটিয়ার দিকে ইশারা করল। তারপর তাড়াতাড়ি ভেতরে গিয়ে একটা পুরনো কিন্তু পরিষ্কার চাদর এনে জোহরা খাতুনকে পরিয়ে দিল। এটা গায়ে দিন দাদি, না হলে ঠান্ডা লেগে যাবে। জোহরা খাতুনের চোখে পানি চলে এলো। মেয়েটি আবার চুলার কাছে গেল এবং তাড়াতাড়ি গরম চা বানাতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে একটা মাটির কাপে গরম গরম চা নিয়ে এলো। নিন দাদি, চা খান, একটু ভালো লাগবে। জোহরা খাতুন কাঁপা হাতে কাপটি নিলেন। প্রথম চুমুক দিতেই তার পুরো শরীরে যেন উষ্ণতা ছড়িয়ে পড়ল। তিনি মেয়েটির দিকে তাকিয়ে বললেন, মা, তুই অনেক ভালো, আল্লাহ তোকে ভালো রাখুন। মেয়েটি হালকা হাসল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর জোহরা খাতুন আস্তে করে জিজ্ঞেস করলেন, মা, তোর নাম কি, আর ঘরে আর কে কে আছে? মেয়েটির হাসি কিছুটা ম্লান হয়ে গেল। সে আস্তে করে জবাব দিল, আমার নাম আমিনা, আর এই ঘরে আমি একাই থাকি। জোহরা খাতুন চমকে উঠলেন, একা? আমিনা চোখ নিচু করে বলল, হ্যাঁ দাদি, আমার মা বাবা অনেক আগেই মারা গেছেন। তারপর থেকে আমি এখানেই একা থাকি, যা পাই তাই খেয়ে কোনো মতে বেঁচে আছি। এই কথা শুনে জোহরা খাতুনের মন খারাপ হয়ে গেল। তার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যখন সেও একদিন একা হয়ে গিয়েছিল। বৃষ্টি তখনও জোরে পড়ছিল। কুঁড়েঘরের বাইরে পানির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। ভেতরে হালকা আলোয় দুজন নিঃসঙ্গ মানুষ বসে নিজেদের জীবনের গল্প করছিল। জোহরা খাতুন আস্তে করে বললেন, মা, আমিও একা, এই দুনিয়ায় আমারও কেউ নেই। আমিনা তার দিকে তাকালো। তার চোখেও একই রকম কষ্ট ছিল। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ হয়ে গেল, যেন দুজনেই একে অপরের কষ্ট বুঝতে পারছিল। সে রাতে বৃষ্টি থামার কোনো লক্ষণই ছিল না।
ধীরে ধীরে অন্ধকার আরও ঘন হয়ে এলো, বাতাস ঠান্ডা হয়ে গিয়েছিল, আর কুড়েঘরের বাইরে পানির প্রবল শব্দ ভয় আর নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। জোহরা খাতুন দাদি উঠে নিজের ভেজা কাপড় ঠিক করলেন এবং যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু তখনই আমিনা ঘাবড়ে গিয়ে তার সামনে এসে দাঁড়ালো এবং বলল, দাদি, আপনি কোথায় যাচ্ছেন? এত ঠান্ডায়, এত রাতে আর এত প্রবল বৃষ্টিতে আপনি কিভাবে যাবেন? যাবেন না দাদি, আজ এখানেই আমার ঘরে থেকে যান। তার গলায় ভয়ও ছিল, আবার আপনত্বও ছিল, যেন সে আর একা হতে চাইছিল না। জোহরা খাতুন কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি বাইরে উকি দিয়ে দেখলেন, চারদিকে শুধু অন্ধকার আর বৃষ্টি। তারপর তিনি আমিনার নিষ্পাত চোখের দিকে তাকালেন, যে চোখগুলো তাকে আটকাচ্ছিল। শেষমেশ তিনি আস্তে করে বললেন, ঠিক আছে মা, আজ এখানেই থেকে যাচ্ছি। একথা শুনতেই আমিনার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল, যেন তার মনের বোঝা হালকা হয়ে গেছে। আমিনার চোখে হালকা চমক দেখা গেল। তারপর আমিনা সাথে সাথে চুলার কাছে গেল এবং কাঠ জ্বালিয়ে আগুন বাড়াল। সে তাড়াতাড়ি আটা মাখল এবং চুলায় গরম গরম রুটি সেঁকতে লাগল। সাথে একটা ছোট হাঁড়িতে শাকও চাপিয়ে দিল। কুড়ে ঘরে ধীরে ধীরে খাবারের সুবাস ছড়িয়ে পড়ল। সে রাতে যখন প্রবল বৃষ্টি থামার নাম নিচ্ছিল না, জোহরা খাতুন দাদি ওই ছোট কুড়ে ঘরেই রয়ে গেলেন। চুলার ধিকি ধিকি আগুন জ্বলছিল। বাইরে বৃষ্টির ফোঁটা চালে পড়ে এক অদ্ভুত শান্তিময় শব্দ তৈরি করছিল। আর ভেতরে আমিনা চুপচাপ বসে দাদির জন্য খাবার বানাচ্ছিল। জোহরা খাতুনও চুলার কাছে বসেছিলেন, কিন্তু তার চোখে উদ্বেগ ছিল, কারণ তার মনে আমিনার অবস্থা ঘুরপাক খাচ্ছিল। একটা ছোট মেয়ে, যে এই পৃথিবীতে একেবারে একা, না কেউ খোঁজ নেওয়ার আছে, না কেউ সামলানোর। হঠাৎ তিনি আস্তে করে আমিনাকে জিজ্ঞেস করলেন, মা, তুই কবে থেকে একা থাকছিস? আমিনার চোখ ভিজে এলো। সে ধীর স্বরে বলল, দাদি, আমি যখন খুব ছোট ছিলাম তখনই মা বাবা চলে যান। তারপর থেকে আমি এখানেই আছি। যা পাই খেয়ে নিই, না পেলে এভাবেই ঘুমিয়ে পড়ি। এ কথা শুনে জোহরা খাতুনের হৃদয় যেন ভেঙে গেল। তিনি সাথে সাথে আমিনাকে বুকে জড়িয়ে ধরলেন এবং অনেক বছর পর তার মনে মায়ের মতো স্নেহ জেগে উঠল। আমিনাও দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, যেন তার সমস্ত কষ্ট বেরিয়ে এলো। বাইরে টানা বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ পর আমিনা আস্তে করে জিজ্ঞেস করল, দাদি, আপনি কি কাল চলে যাবেন? জোহরা খাতুন কিছুক্ষণের জন্য চুপ রইলেন। তারপর বললেন, তুই চাইলে আমি তোকে আমার সাথে নিয়ে যেতে পারি। আমিনা অবাক হয়ে তার দিকে তাকাল। তার চোখে ভয়ও ছিল, আবার আশাও ছিল। সত্যি দাদি, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? না মা, কখনো না। এ কথা শুনতেই আমিনার মুখে হালকা হাসি ফুটে উঠল। একটু পরেই আমিনা দুটো পাতার থালায় রুটি আর শাক বেড়ে দাদির সামনে রেখে বলল, দাদি, আগে আপনি খান। জোহরা খাতুন ভালোবেসে বললেন, না মা, তুইও আয়, একসাথে বসে খাই। আর তারপর দুজনে একসাথে বসে খেতে লাগল। প্রতিটা লোকমার সাথে তাদের মধ্যে আপনত্ব বেড়েই চলছিল, যেন বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া দুই সম্পর্কের সুতো আবার জোড়া লাগছে। খাওয়া শেষ করার পর আমিনা পুরনো খাটিয়ায় একটা চাদর বিছাল এবং বলল, দাদি, আপনি এখানে ঘুমান। আর তারপর দুজনে এক খাটিয়ায় শুয়ে পড়ল। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু সে রাতে দুজনের মনেই এক অদ্ভুত শান্তি ছিল। আমিনা দাদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল, আর জোহরা খাতুন তার মাথায় হাত বোলাতে বোলাতে নিজেও গভীর ঘুমে তলিয়ে গেলেন। হয়তো অনেক বছর পর তিনি এমন শান্তি পেয়েছিলেন। ধীরে ধীরে রাত কেটে গেল এবং পরদিন সকালে কুড়ে ঘরের ভেতর হালকা রোদ এসে পড়ল। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। আমিনা ঘুম থেকে উঠল এবং দাদিকে দেখে মুচকি হাসল। কিছুক্ষণ পর দুজনে বাইরে এসে বসল। জোহরা খাতুন একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বললেন, আমিনা, তুই এখানে একা থাকি সেটা আমার ভালো লাগে না। আমিনা চুপ হয়ে গেল। তারপর সে আস্তে করে জিজ্ঞেস করল, তাহলে দাদি আমি কি করব? জোহরা খাতুন তার হাত ধরে বললেন, তুই চাইলে আমার সাথে চল, আমার বাড়িতে। আমরা দুজন একসাথেই থাকব। এ কথা শুনে আমিনা অবাক হয়ে গেল। তার চোখে একই সাথে আনন্দ আর ভয় দুটোই দেখা দিল। সত্যি দাদি,
আপনি আমাকে আপনার সাথে রাখবেন? জোহরা খাতুন ভালোবেসে বললেন, হ্যাঁ মা, এখন থেকে তুই আর একা থাকবি না। এ কথা শুনতেই আমিনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিন্তু এবার এই চোখের পানি কষ্টের নয়, বরং আনন্দের ছিল। সে সাথে সাথে উঠে কুঁড়েঘরের কোণে রাখা তার সামান্য জিনিসপত্র গোছাতে শুরু করল। কিছু পুরনো কাপড়, একটা বাসন আর মা বাবার একটা পুরনো স্মৃতি। সে সবকিছু একটা কাপড়ে বাঁধল এবং একটা ছোট পোটলা বানাল। তারপর দুজনে কুড়ে ঘর থেকে বের হল। আকাশ পরিষ্কার ছিল, রাস্তা কিছুটা কাদায় ভরা ছিল, কিন্তু তাদের মন হালকা ছিল। আমিনা কুড়ে ঘরের দিকে শেষ পারের মতো তাকালো এবং তারপর দাদির হাত ধরে এগিয়ে গেল। দুজনে ধীরে ধীরে গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে জোহরা খাতুন, দাদি আর আমিনা অবশিষ্টে তাদের গ্রামে পৌঁছল। কাঁচা মেঠোপথ, চারদিকে ক্ষেত, আর মাঝখানে তাদের ছোট্ট ভাঙাচোরা কুড়েঘর, যা দেখে আমিনা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। কিন্তু জোহরা খাতুন হেসে বললেন, এটাই আমাদের বাড়ি, ছোট, তবে এখন আমরা এখানে দুজনেই আরামে থাকতে পারব। এ কথা শুনতেই আমিনার চেহারায় স্বস্তি ফিরে এলো। সে ধীরে ধীরে ভেতরে পা রাখল এবং সেই দিন থেকেই ওই কুড়েঘরটাকে নিজের বাড়ি বলে মেনে নিল। দিন কাটতে লাগল। দারিদ্র তো ছিলই, কিন্তু এখন আর একাকিত্ব ছিল না। প্রতিদিন সকালে জোহরা খাতুন দাদি তাড়াতাড়ি উঠতেন, নিজের পুরনো কাপড় গুছিয়ে নিতেন এবং দূরের গ্রামগুলোতে সাহায্য চাইতে বেরিয়ে যেতেন। এদিকে আমিনা ঘরেই থাকত, কুড়েঘর পরিষ্কার করত, পানি ভরে আনত, চুলা জ্বালাত এবং দাদির ফেরার অপেক্ষায় থাকত। সন্ধ্যায় যখন জোহরা খাতুন ফিরে আসতেন, তখন কখনো তার কাছে চাল, কখনো সামান্য সবজি, তো কখনো আটা থাকত। আমিনা সাথে সাথে চুলা জ্বালিয়ে রান্না করত এবং তারপর দুজনে একসাথে বসে সাধারণ খাবার খেত। কিন্তু ওই খাবারে যে শান্তি ছিল, তা কোনো ধনীর বাড়িতেও মেলে না। ধীরে ধীরে তাদের সম্পর্ক এতটা গভীর হয়ে গেল যে মানুষ তাদের মা মেয়ে বলেই ভাবতে শুরু করল। একদিন সন্ধ্যায় খেতে খেতে আমিনা দাদির দিকে তাকিয়ে বলল, দাদি, আপনি রোজ এত দূরে সাহায্য চাইতে যান, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েন। এখন থেকে আপনি আর যাবেন না, আপনি ঘরেই থাকুন, আমি আশেপাশেই কিছু কাজ জুটিয়ে নেব। আমাদের সংসার চালানোর জন্য ওটুকুই যথেষ্ট হবে। জোহরা খাতুন সাথে সাথে মাথা নেড়ে একটু কড়া গলায় বললেন, না আমিনা, এই দুনিয়া খুব খারাপ, তুই এখন বড় হচ্ছিস, একা মেয়ে, মানুষ ভালো নজরে দেখবে না। আমি তোকে একা কোথাও যেতে দেব না। আমি যতদিন বেঁচে আছি তোর কোনো কাজ করার দরকার নেই, তুই শুধু ঘরেই থাক। আমিনা চুপ হয়ে গেল। সে দাদির কথা বুঝতে পেরেছিল। এভাবেই দিন, মাস আর বছর পার হতে লাগল, আর দেখতে দেখতে আমিনা এখন এক যুবতী মেয়েতে পরিণত হল। এখন জোহরা খাতুনের মনে এক নতুন চিন্তা বাসা বাঁধতে লাগল। ও তো আমার মেয়ের মতোই, কিন্তু আমি আর কতদিন ওর সাথে থাকব? আমার পর ওর কি হবে? ও তো একেবারে একা হয়ে যাবে। এ কথা ভেবে তার বুকটা কেঁপে উঠত। একদিন সে সাহস করে আমিনাকে বলল, মা, তুই এখন বড় হয়েছিস, আমার মনে হয় এবার তোর বিয়ে দেওয়া উচিত। এ কথা শুনে আমিনা ঘাবড়ে গেল। না দাদি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই আপনার সাথে থাকব। তার চোখে পানি চলে এলো। জোহরা খাতুন তাকে ভালোবেসে নিজের কাছে বসালেন এবং বোঝালেন, মা, প্রত্যেক মেয়েকেই একদিন নিজের সংসার পাততে হয়। আমি তো সবসময় তোর সাথে থাকতে পারবো না, কিন্তু তুই যদি কোনো ভালো ঘরে যাস, তবে আমি শান্তিতে মরতে পারব। আমিনা চুপচাপ শুনতে লাগল। তার মনে কষ্ট হচ্ছিল, কিন্তু দাদির কথাও সত্য ছিল। অনেক বোঝানোর পর অবশেষে আমিনা আস্তে করে রাজি হল। কিছুদিন পরই গ্রামের এক মহিলা জোহরা খাতুনের কাছে এলো এবং বলল, জোহরা, আমি তোর আমিনার জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছি। ছেলেটি অন্য গ্রামের, সহজ সরল, পরিশ্রমী। জোহরা খাতুনের চেহারায় আশার আলো ফুটে উঠল। তিনি কোনো দেরি না করে ওই সম্বন্ধের ব্যাপারে খোঁজ খবর নিলেন, আর যখন তার বিশ্বাস হলো যে ছেলেটি সত্যিই ভালো, তখন তিনি আমিনার বিয়ের জন্য হ্যাঁ বলে দিলেন। বিয়ের আয়োজন খুবই সাধারণ ছিল। আমিনা লাল শাড়িতে সেজেছিল, তার চোখে পানি ছিল, আর জোহরা খাতুন তাকে দেখছিলেন। তার চোখে আনন্দও ছিল, আবার কষ্টও ছিল। বিদায়ের সময় এলে আমিনা দাদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। দাদি, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। জোহরা খাতুনও তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি আটকে বললেন, যা মা, সুখে থাক, এটাই আমার দোয়া। ধীরে ধীরে আমিনা তার নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হল, আর জোহরা খাতুন ওই কুড়েঘরের বাইরে দাঁড়িয়ে তাকে যেতে দেখলেন। সেদিন আবার ওই কুড়েঘরটা খালি হয়ে গেল, কিন্তু এবারের একাকিত্বটা আগের চেয়ে অনেক বেশি ভারী ছিল। সময় এভাবেই ধীরে ধীরে কাটতে লাগল, আর দেখতে দেখতে আমিনার বিয়ের পুরো 5 বছর হয়ে গেল। কিন্তু এই 5 বছরে আমিনা না তো কখনো জোহরা খাতুনের সাথে দেখা করতে এলো, না তার কোনো খবর এলো।
শুরুতে জোহরা খাতুন প্রতিদিন অপেক্ষা করতেন, প্রতিটি পদচ্ছবে দরজার দিকে তাকাতেন, পথে চলা প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করতেন, বাবা, ওই গ্রাম থেকে আসছ নাকি? আমার আমিনা ভালো আছে তো? কিন্তু প্রতিবারই তিনি কেবল নীরবতাই পেতেন। ধীরে ধীরে অপেক্ষা কষ্টে রূপ নিল, আর সেই কষ্ট এখন একাকিত্বে। এক রাতে জোহরা খাতুন তার কুঁড়েঘরের এক কোণায় বসেছিলেন। চারদিকে নিস্তব্ধতা, আর তার চোখ থেকে অনবরত পানি ঝরছিল। তিনি বিড়বিড় করে বলছিলেন, আমিনা, একবার আয় মা, শুধু একবার। আর তখনই তার মনে একটা সিদ্ধান্তের জন্ম নিল। আমি নিজেই আমার মেয়ের কাছে যাব। পরদিন সকালে অনেক দিন পর জোহরা খাতুনের চেহারায় এক দৃঢ় সংকল্প দেখা গেল। তিনি ঠিক করে ফেললেন, পথ যতই দীর্ঘ হোক না কেন, তিনি তার আমিনার সাথে দেখা করতে অবশ্যই যাবেন। জোহরা খাতুন তার পুরনো কাপড় ঠিক করলেন, তার মধ্যে কিছু শুকনো রুটিও রাখলেন, সাথে একটা পেঁয়াজও নিলেন, যাতে রাস্তায় ক্ষুধা লাগলে খেতে পারেন। তারপর তিনি কুঁড়েঘরের কোণায় গেলেন, যেখানে তিনি একটি জিনিস খুব সযত্নে রেখেছিলেন, একটি নতুন শাড়ি। ওই শাড়িটা তাকে কেউ অনেক আগে দিয়েছিল, কিন্তু তিনি তা কখনো পরেননি। তিনি সবসময় বলতেন, যখন আমার আমিনা আসবে তখন তাকে পরাব। আজ তিনি সেই শাড়িটাই হাতে তুলে নিলেন, পরম স্নেহে হাত বুলালেন, আর তার চোখ পানিতে ভরে গেল। এখন আমি আমার মেয়ের কাছে যাচ্ছি, এই শাড়িটা ওকেই দেব। জোহরা খাতুন তার কুঁড়েঘরটার দিকে শেষবারের মতো তাকালেন, তারপর ধীরে ধীরে পা বাড়ালেন। রাস্তা সহজ ছিল না, অনেকগুলো গ্রাম পার হতে হবে, বেশ কয়েক দিন আর কয়েক রাত লাগতে পারে। কিন্তু এবার তার পায়ে কোনো ক্লান্তি ছিল না, কারণ তার মনে একটাই আশা ছিল, নিজের মেয়ের সাথে দেখা করার আশা। সারা দিন তিনি হাঁটতেই থাকতেন। যখন খুব ক্লান্ত হয়ে পড়তেন, তখন কোনো গাছের নিচে বসে পড়তেন, নিজের পুটলিটা খুলতেন, একটা শুকনো রুটি বের করতেন এবং পেঁয়াজের সাথে ধীরে ধীরে খেতেন। প্রতিটি লোকমার সাথে তার আমিনার কথা মনে পড়ত। কে জানে আমার মেয়েটা খায় কিনা, ওর যত্ন কে নেয়? রাত হলে তিনি কোনো গাছের নিচে বা খালি ক্ষেতের পাশে শুয়ে পড়তেন, আকাশের দিকে তাকিয়ে তারাদের সাথে কথা বলতেন, আল্লাহ, আমার মেয়েটাকে ভালো রেখো। হাঁটতে হাঁটতে তার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ত, যখন আমিনা তার সাথে ছিল, কিভাবে সে চুলার কাছে বসে রান্না করত, কিভাবে তাকে দাদি বলে জড়িয়ে ধরত, কিভাবে দুজনে একসাথে বসে রুটি খেত। এই স্মৃতিগুলোর ভরসাতেই জোহরা খাতুন এগিয়ে যাচ্ছিলেন। মাঝে মাঝে ব্যথায় তার পা কাঁপত, কিন্তু আমিনার চেহারা চোখের সামনে ভেসে উঠতেই তিনি আবার উঠে দাঁড়াতেন। ধীরে ধীরে দিন কাটতে লাগল, এবং জোহরা খাতুন তার মেয়ের গ্রামের কাছাকাছি পৌঁছাতে শুরু করলেন। বেশ কয়েক দিন আর কয়েক রাতের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে জোহরা খাতুন সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে তার আমিনা থাকত। ক্লান্ত শরীর, ধুলোয় মাখা পা, কিন্তু চোখে একটাই দীপ্তি, নিজের মেয়েকে দেখার আশা। তিনি লোকজনকে জিজ্ঞেস করতে করতে আমিনার বাড়ি পর্যন্ত পৌঁছলেন, আর যেই তিনি ওই বাড়িটি দেখলেন, তিনি থমকে গেলেন। ওটা কোনো সাধারণ কুঁড়ে ঘর ছিল না, বরং একটা বড় পাকা বাড়ি, উঁচু দরজা, বাইরে চাকর বাকর। জোহরা খাতুনের মুখে হালকা হাসি ফুটে উঠল, আমার মেয়েটা সত্যিই খুব সুখে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। তখনই একজন চাকর তাকে দেখতে পেল এবং তাচ্ছিল্যের সুরে বলল, এই বুড়ি, এখানে কি করছিস? যা, ভাগ এখান থেকে। জোহরা খাতুন হাত জোড় করে বললেন, বাবা, আমার আমিনার সাথে দেখা করতে হবে, ওকে বলো ওর দাদি এসেছে। চাকরটি হেসে উঠল, আমাদের মালকিনের দাদি? যা যা, ভাগ এখান থেকে, কোথা কোথা থেকে যে চলে আসে। এমন সময় ভেতর থেকে আমিনা বাইরে এলো, সাজগোজ করা, দামি পোশাক পরা। জোহরা খাতুনের চোখ পানিতে ভরে গেল, আমার মেয়ে, আমার আমিনা, কেমন আছিস তুই? কিন্তু আমিনা কিছুক্ষণের জন্য তার দিকে তাকিয়ে রইল। সে চিনতে পেরেছিল, কিন্তু পরের মুহূর্তেই সে তার চেহারা শক্ত করে নিল। তুমি কে? আমি তোমাকে চিনি না। এই কথা শুনে জোহরা খাতুন যেন পাথর হয়ে গেলেন। মা, আমি তোর দাদি জোহরা খাতুন। আমিনা চোখ ফিরিয়ে নিল এবং রাগে বলল, চাকর, এই বুড়িকে এখান থেকে তাড়িয়ে দাও, যে সে চলে আসে আত্মীয় সেজে টাকা চাইতে। জোহরা খাতুনের হাত কাঁপতে শুরু করল। তিনি তাড়াতাড়ি তার পুটলিটা খুললেন এবং ওই শাড়িটা বের করলেন। মা, আমি তোর দাদি জোহরা খাতুন, দেখ না, আমি তোর জন্য শাড়ি এনেছি। আমিনা ওই শাড়িটার দিকে তাকালো এবং হাসতে হাসতে বলল, ছি, এমন শাড়ি আমি পরব? এটা তো ভিখারিদের শাড়ি। আর সে রাগে ওই শাড়িটা জোহরা খাতুনের হাত থেকে ছিনিয়ে মাটিতে ফেলে দিল। যে শাড়িটা জোহরা খাতুন বছরের পর বছর ধরে সযত্নে আগলে রেখেছিলেন, আজ তা ধুলোয় পড়ে রইল। জোহরা খাতুনের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না।
তিনি মাটি থেকে শাড়িটা তুলে নিলেন এবং তার চোখ থেকে অবিরত পানি ঝরতে লাগল। চাকররা তাকে ধরে ধাক্কা দিল এবং দরজা থেকে বের করে দিল। জোহরা খাতুন বললেন, আমি তো শুধু আমার মেয়েটাকে একবার দেখতে এসেছিলাম। তার চোখ থেকে কান্না কিছুতেই থামছিল না। যে মেয়ের জন্য তিনি সাহায্য চেয়ে জীবন পার করেছেন, আজ সেই মেয়েই তাকে পর করে দিল। জোহরা খাতুন ধীরে ধীরে ওই বাড়ি থেকে দূরে যেতে লাগলেন। প্রতি কদমে তার হৃদয় ভেঙে যাচ্ছিল। তিনি এবার বুঝতে পারছিলেন দারিদ্র্যের চেয়ে বড় কষ্ট হল আপনজনদের প্রত্যাখ্যান। জোহরা খাতুন দাদি সেদিন চোখে পানি আর বুকে ভাঙা বিশ্বাস নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলতে শুরু করলেন। তিনি পেছনে ফিরে না তাকিয়ে শুধু হাঁটতেই থাকলেন এবং একসময় ওই পথের কোথাও হারিয়ে গেলেন। কয়েক বছর পর ওই সময় এবার আমিনার জীবনেও তার রং দেখাতে শুরু করল। যে ধন সম্পদের উপর তার এত অহংকার ছিল তা ধীরে ধীরে তার কাছ থেকে ছিনিয়ে যেতে লাগল। প্রথমে তার স্বামীর ব্যবসা ডুবল, তারপর ঋণের বোঝা বাড়তে লাগল, সংসারে অশান্তি শুরু হল। অল্প সময়ের মধ্যেই ওই বড় বাড়িটা বিক্রি হয়ে গেল। যে মানুষগুলো একসময় তার আগে পিছে ঘুরত তারাই এখন তাকে চিনতে অস্বীকার করতে লাগল। ধীরে ধীরে তার কাছে আর কিছুই রইল না, না টাকা, না সম্মান, না পাশে দাঁড়ানোর মতো মানুষ। সেই রাস্তা, সেই অবস্থা। আর একদিন পরিস্থিতি এতটাই খারাপ হল যে আমিনাকে সাহায্য চাইতে বাধ্য হতে হল। সে প্রতিটি দরজায় যেত, কিন্তু সব জায়গা থেকেই সে শুধু প্রত্যাখ্যান, অবজ্ঞা আর অপমান পেত। আর প্রতিবারই তার দাদির কথা মনে পড়ত। আমিও তো ওনার সাথে এমনটাই করেছিলাম। তার চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকত। একদিন ক্ষুধার্থ তৃষ্ণার্থ আমিনা হাঁটতে হাঁটতে তার দাদির সাথে দেখা করতে সেই গ্রামেই পৌঁছাল, যেখানে একসময় সে জোহরা খাতুনের সাথে থাকত। সেই মেঠো পথ, সেই মাটি, সেই বাতাস। কিন্তু আজ সবকিছু বদলে গিয়েছিল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগোল যেখানে একসময় তাদের ছোট্ট কুঁড়ে ঘরটা ছিল। আমিনা যখন সেখানে পৌঁছাল, তার পা ওখানেই থেমে গেল। সেখানে এখন আর কিছুই ছিল না। কুঁড়ে ঘরটা অর্ধেক ভাঙা ছিল, দরজা পড়ে আছে, চারদিকে নিস্তব্ধতা। আমিনার হাত কাঁপতে শুরু করল। দাদি, তার গলার আওয়াজ বাতাসে মিলিয়ে গেল। তখনই পাশ দিয়ে যাওয়া এক গ্রামবাসী তাকে দেখল এবং কাছে এসে জিজ্ঞেস করল, কে তুমি? আমিনা কাঁদতে কাঁদতে বলল, আমি আমিনা। এখানে জোহরা খাতুন দাদি থাকতেন। উনি কোথায়? গ্রামবাসী কিছুক্ষণের জন্য চুপ রইল, তারপর আস্তে করে বলল, আরে জোহরা খাতুন, উনি তো অনেক বছর আগে তোমার সাথে দেখা করতে তোমার গ্রামে গিয়েছিলেন। আমিনার শ্বাস আটকে গেল। তারপর উনি আর কখনো ফিরে আসেননি। আমরা তো ভেবেছিলাম উনি তোমার সাথেই আছেন। এ কথা শুনতেই আমিনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ওখানেই মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে সেই দিনটা ভাসতে লাগল যেদিন সে নিজের দাদিকেই প্রত্যাখ্যান করেছিল, বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার কাছে সবকিছু ছিল, তবুও সে দাদিকে আপন করে নিতে, চিনতে অস্বীকার করেছিল। সে ডুকরে কেঁদে উঠে বলল, দাদি, আমি ভুল ছিলাম, আমাকে মাফ করে দাও, আমাকে। কিন্তু এখন তার কথা শোনার মতো কেউ ছিল না। চারদিকে কেবল নিস্তব্ধতা ছিল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, যে মানুষটি আমাদের আশ্রয় দিয়েছে, আমাদের সামলেছে, আমাদের আপন করে নিয়েছে, যদি আমরা তাকেই প্রত্যাখ্যান করি তবে জীবন একদিন আমাদেরও সেই একই কষ্টে ফেলে দেয়। ধন সম্পদ, টাকা পয়সা, বড় বাড়ি এসব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, কিন্তু সম্পর্ক আর মানবতাই আসল সম্পদ। আমিনার কাছে সবকিছু ছিল, কিন্তু সে নিজের আশ্রয়কেই ছুঁড়ে ফেলেছিল, আর শেষে তার কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। মনে রেখো, আজ যে তোমার সাথে আছে, কাল হয়তো সে নাও থাকতে পারে। যে তোমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, সেই সবচেয়ে অমূল্য। আর যে তোমার খারাপ সময়ে তোমার পাশে দাঁড়ায়, সেই তোমার আসল আপনজন। তোমার জীবনেও যদি এমন কোনো দাদি, মা বা এমন কোনো মানুষ থাকে যে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে, তবে আজই তাদের কাছে যাও, তাদের সাথে কথা বলো, তাদের জড়িয়ে ধরো এবং বলো, আপনি আমার কাছে খুব স্পেশাল।